হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এটাই কামনা করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মিক্সার থেকে সাউন্ড রেকর্ড করার জন্য আর কি, মোবাইল দিয়ে যারা মিক্সার থেকে সাউন্ড রেকর্ড করতে চান তারা কিভাবে একটা জ্যাক তৈরি করবেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা হেডফোনটা অবশ্যই পুরানো। আমি আপনাদের শুধু দেখানোর জন্যই আমি এই হেডফোনটা হাতে নিচ্ছি। তো যাই হোক, এরকম একটা হেডফোন লাগবে, এরকম একটা মনো জ্যাক লাগবে এবং সেই সাথে তার। তো তারটা আমি খুলেই দেখাই। এটা আমি অলরেডি একটা কেবল বানাইছি আর কি, এই যেটা আমার টোটাল আর কি। তো এটার মধ্যে অনেক কস্টিপ মারছি আর কি, তো সে কারণে এই জোড়াটা খুললাম না, শুধু সহজভাবে আপনাদের দেখাই। তো জ্যাকটা আমি আপনাদের খুলে দেখাই, একটু ধৈর্য সহকারে দেখবেন আমার এই ভিডিওটা। হ্যাঁ, জ্যাকটা আমি খুলে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লাস কানেক্টরে, প্লাস কানেক্টর বলতে এই যে যে মনো জ্যাকটার যে মাথাটা রয়েছে, তো এটাই আমরা সাধারণত জানি প্লাস। আর এই যে সম্পূর্ণ যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে মাইনাস। একটা জ্যাকের এই মাথাটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস আর কি, সম্পূর্ণটা। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে লাল তারটা, জানি না ভিডিওটা ততটা আপনাদের চোখে বাজতেছে কিনা। তো যাই হোক, প্লাসটা আপনারা এই ছোট যে জ্যাকটা রয়েছে আর কি, এখানে প্লাস দিবেন। আর আরেকটা মাইনাস আল রয়েছে, মানে তার রয়েছে, তো মাইনাসটা আমরা এটার সাথে কানেক্ট করছি এবং এই তারটার সাথে ভয়েস করার সময় যেন নয়েজ না আসে সেজন্য একটা আর্থিং দেওয়া হয়। তো সেই আর্থিংটাও আমি এই কালোর মধ্যে লাগাইছি আর কি, এই বড় সল্ডে। তো যাই হোক, এটা গেল। এটা একটা মাথা আপনি এরকমভাবে জুড়ে দিবেন আর কি, একটা প্লাস, তো একটা মাইনাস, আর যে আর্থিং তার তারগুলো থাকে সেই আর্থিং তারগুলো আপনি এই মাইনাসের মধ্যে দিয়ে দিবেন। তো এটা হয়ে গেল আমাদের এক সাইডের কাজ। তো এটা আমরা লাগিয়ে রাখি। তো ভিউয়ার্স, এইটা আমরা আপাতত বাদ দিলাম, এবার আসি মাইক্রোফোনের দিকে। তো সব সব হেডফোনের মাইক্রোফোন আর কি এরকম জায়গায় থাকে না, কিছু হেডফোনের মাইক্রোফোন এরকম মিডল পয়েন্টে থাকে আর কি। তো যাই হোক, আমাদের মাইক্রোফোনটা যেহেতু এই জায়গা, তো এটা একটু কষ্ট করে আপনারা যেভাবেই হোক এটা খুলবেন। তো আমি এটা খুলে নিলাম, এগুলো যত্ন সহকারে রেখে দিলাম, কাজে লাগবে সে কারণে। তো এখন এখানে অনেকগুলো তার আছে, তো আমরা কি করব, কোনো তার কাটবো না। এই যে যে আমাদের মাইক্রোফোনটা রয়েছে, এই যে এই যে আমাদের মাইক্রোফোনটা রয়েছে, তো এই আমাদের এই মাইক্রোফোনটা হচ্ছে তারবিহীন। তো এটা কোনো তার নেই, তো এটা জ্বালাই করে বসানো। তো যাই হোক, আপনি এটা হিট দিয়ে এই মাইক্রোফোনটা খুলে নেবেন। আর যদি তার থাকে তো আপনি কি করবেন, ধরুন আমি সাপোর্টলি বোঝাচ্ছি, ধরুন এরকম তার। আচ্ছা, এটা তো চিকন হয়ে গেল, আমি অন্যটা দিয়ে বোঝাই। আচ্ছা, সিম্পলি ধরুন এরকম তার। তো এটা হচ্ছে আপনার মাইক্রোফোন, ধরুন আমার ডান হাতে, এই যে যে ডান হাতে রয়েছে এটা হচ্ছে মাইক্রোফোন। আর মাইক্রোফোন এরকম যদি তার থাকে এতটুক, তো আপনি কি করবেন, এরকম কেটে শুধু আপনি দুইটার মাথায় জোড়া দিয়ে দিবেন, তাহলে হবে। আর যেহেতু আমাদের এটা ঢালাই করা, একটা ফোন দিয়ে ভিডিও করতেছি ভিউয়ার্স, সেজন্য একটু প্রবলেম। যাই হোক, যেহেতু এটা আমাদের ঢালাই করাতে এটা খুলবেন, এটা খুললে যে পয়েন্টটা বের হবে, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, সেটা আপনি কিভাবে বুঝবেন। এই যে যে আপনার যে হেডফোন জ্যাকটা রয়েছে, তো এখানে এটার মাথা মানে চার ভাগে বিভক্ত। প্রথমে হচ্ছে একটা মাথা এক, তারপরে দ্বিতীয়, এটা তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, এটার মধ্যে চারটা কানেক্টর রয়েছে। এখন এই যে যে মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনটা কোন কানেক্টরের মাধ্যমে কাজ করে। তো আমরা জানি বেশিরভাগ হেডফোনের, বেশিরভাগ কি যে কোনো ফোনেই
এই যে লাস্টের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হেডফোনের জন্য, মাইক্রোফোনের জন্য কাজ করে, সরি, এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য কাজ করে। তো আপনি একটা অ্যাবোমিটার দিয়ে টেস্ট করে নেবেন যে আপনার এই সাইডটা, মানে এই যে আপনার লাস্ট এটাই যদি কানেক্ট না দেন তাহলে আপনার ফোনে সাউন্ডটা রেকর্ড হবে না। তো এই মাইক্রোফোনের কোন কানেক্টে আর কি, এখানে দুইটাই অপশন পাবেন, মানে দুইটা লাইনই পাবেন। তো কোনটার সাথে ধরলে আমাদের এই চতুর্থ নাম্বার আর কি কানেক্টরের সাথে মানে লাইন পায়, তো সেরকম দেখে যখন দেখবেন যে আপনার এটার সাথে ম্যাচ করছে যেটা, তো আপনি কি করবেন, এই মাইক্রোফোনের দুইটা লাইনে আপনি আপনার যে এই এই মনোজ্যাকটার মাথা, এখানে তো দুইটা তার রয়েছে, মানে দুইটা না তিনটা আর কি, একটা হচ্ছে আর্থিং, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে কালা আর কি। তো আপনি এখানে আর্থিং দেওয়ার দরকার নেই, আর যদি আর্থিং দেন তাহলে ওই কালো লাইনটা বা মাইনাস লাইনটা আর আর্থিং লাইনটা একসাথে করে আপনি এখানে জুড়ে দিবেন। অথবা আমি আরেকটু স্যাম্পলে ধারণা ভালো করে দিচ্ছি যখন, তো আমি আমার ব্যাগটা কই রাখলাম, আচ্ছা আমি একটা এরকম কোড দিয়ে দেখাই। তো এরকম একটা জ্যাক নেবেন, এটা হচ্ছে আমার চার্জের কানেক্টরের, মানে মোবাইল চার্জ দেওয়ার যে কেবলটা, সেই কেবলটাই। তো এরকম একটা কেবল নেবেন, কেবল নিয়ে আপনি এতটুকু পরিমাণ, বা একটু বড় নিলেও চলবে বা ছোট নিলেও চলবে। তো এটার ভিতরে কয়টা আল আছে আর কি, যে তার রয়েছে কয়টা, অনেকগুলো থাকে, চারটা থাকে সম্ভবত এই কেবলে। তো আপনি চারটা না দিয়ে দুইটা মাথা আর কি বার করবেন, বের করে আপনি ছোটোভাবে আর কি, এটা এরকম ছোট করে নেবেন, এখানে কেটে এরকম ছোট করে নেবেন। তো আপনি এখান থেকে দুইটা তার নিয়ে আর কি এই মাইক্রোফোন থেকে দুইটা তার বের করবেন এভাবে। এখানে মনে করেন জুড়ে দিলেন। তো জুড়ে কিভাবে দেবো, আমার এখানে কোনো সিস্টেম নেই, মানে কি জ্বালাই করার মতো কোনো সিস্টেম নেই, সে কারণে ওই অপশনটা বাকি রইল। তো যাই হোক, এখানে জুড়ে দেবেন, এখানে দুইটা লাইন জুড়ে দিয়ে আপনি সুন্দর করে আপনার এই যে এই কভারগুলো রয়েছে সেই কভারগুলো দিয়ে ভালো করে আটকিয়ে, মানে কস্টিপ দিয়েই দেন বা যেভাবেই দেন এইভাবে ভালো করে আটকাবেন। এখন এটার কাজ শেষ। তো এটার থাকলো যে দুইটা মাথা, মানে যে দুইটা লাইন এখানে দিচ্ছেন, সেই দুইটা লাইন কোন তারে দিচ্ছেন সেটা খেয়াল রাখবেন। এখন এই মনোজ্যাকের যে অপর পাশটা রয়েছে সেই অপর পাশের দুইটা লাইন এটার সাথে অ্যাডজাস্ট করে এখানেও একটা কস্টিপ পেঁচিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর যদিও না বুঝে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের একবারে সম্পূর্ণই সেটআপভাবে ঝালাই করে তারপরে আপনাদের মাঝে ভিডিও দেব। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনায় ধন্যবাদ।